বাসর ঘরে এই রাত্রি নিশীথে তুমি এত করুণ শুনে মা মা বলে কেন ডাকছো একবার বলো না বেহুলা। এই বাসর ঘরে এসে তোমার কি এমন হয়েছে জননী? তবে তোমার কথার মধ্যে এমন কি বুঝতে পারি আর তোমার কথার মধ্যে মনে হয় কোনো একটু দুঃখ দুঃখ গন্ধ পাই। একবার তুমি আমাকে খুলে বলো না মা, এই বাসর ঘরে এসে তোমার কি এমন হয়েছে জননী? আমি বুঝিয়ে বলবো। জাতির ভাই নুরু ভাই কিবোর্ড মাস্টারের ঘুম পড়া দেখে তাকে দিয়েছে 100 টাকা বকশিশ, ঢোলের বাজনা দেখে দিয়েছে আরো 50 টাকা বকশিশ। বাসর ঘরে এসে তোমার অল্প কিছু সামান্য সিঁদুর মুছে গেছে বলে আরে এমন করে কান্নাকাটি করছো কেন? এই তো রাতটা পুহানি দাও। আরে কাল সকালবেলায় আমি তোমার শ্বশুরবাড়িকে নিয়ে একটা বানিয়ার দোকান বাড়িতে বসিয়ে দেবো, তুমি কান্না করো না। তোমার কান্না দেখে আমার ভালো লাগে না। আজ একটি কথা বাজারে গেলে 10টি টাকা আজকে তুমি কেমন কথা বলছো? না
তোমায় গালি দেবো না, তোমায় ধোপ দেবো। অনেকবার অভিনয় থেকে বর্গির চরের আর সাপাত ভাই অনেকাকে 100-200 টাকা বকশিশ দিয়েছে। তার সন্তান হারিয়ে গিয়েছে, সন্তানের কি জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে বেটার ওর সঙ্গে যে অভিনয় করছে, এই অভিনয় দেখে মুগ্ধ হয়ে তাকে 200 টাকা
তোর কোনো দোষ নেই, তুই কোনো অপরাধী নয়। আরে যত দোষ অপরাধ তো আমি করেছি। আরে আরে আমি যদি অপরাধ না করবো তবে কেন ভগবান আমার কলব জুড়ে থাকা 6টা সন্তান কেড়ে নেবে? বলা আরে আজকে তুই আমায় তুলনা দিতে দ্বিধাবোধ করলি না? একটি মায়ের কোল থেকে একটি সন্তান যদি মারা যায় সে সন্তান ফিরে থাকতে পারে না। আরে এক খুশিতে আমি তো কলম আমার পেটে বড্ড ক্ষুধা বলে আমি আমার ছেলেকে খেয়ে ফেলেছি। ভগবান তোর জন্য কথা শুনবো না বেটা। আজকে তুই মারা গিয়ে আজকে সামান্য বিফলার মুখে আমাকে কথা শুনতে দিয়ে গেলি বাপ। একটু আগুন দিয়ে গেলি বেটা। রাখবো না বাপ। আজকে তুই যেমন যে পথে চলে গেছিস বেটা আজকে আমিও সেই পথে চলে যাবো ভাই। আমি কোন দুঃখের আগুনে আমাকে পোড়াতে
কেন কাহিনী সতী নয়, আজকে তুমি সতী নামের কলঙ্কিনী।